আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। হোসেনপুরে একই স্থানে বারবার সড়ক দুর্ঘটনা, তবুও বসানো হয় না গতিরোধক, ক্ষোভে সড়ক অবরোধ এলাকাবাসীর। ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত 2, পাকুন্দিয়ায় পুলিশের অভিযানে 1 কেজি গাঁজা সহ একজন গ্রেফতার। ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ভূমিধস, 12 জনের মৃত্যু। পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বিসিবি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ফায়ার স্টেশনের সামনের 3 রাস্তার মোড়ে বারবার সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণহানির ঘটনার পরও সেখানে কোনো স্পিড ব্রেকার স্থাপিত হচ্ছে না। গত রবিবার সকালে ইটবাহী একটি ট্রাকের চাপায় তুহিন মিয়া নামের এক শিশুর মৃত্যু হলে ক্ষোভে স্থানীয় এলাকাবাসী কিশোরগঞ্জ হোসেনপুর ও ভালুকা সড়ক অবরোধ করে রাখেন। এতে ভোগান্তি পোহাতে হয় বিভিন্ন যানবাহনের। পরে হোসেনপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ মণ্ডল ও হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে। আজ দুপুরে উপজেলার মাঝবাগ ইউনিয়নের হারোয়া বাজার সংলগ্ন এলাকার ময়মনসিংহ কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে শর্ষী নামক স্থানে এই ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া 1 কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশের একটি দল। গ্রেফতার উজ্জ্বল মিয়া পাকুন্দিয়া উপজেলার চরকাউনা মনিয়ারি কান্দা এলাকার রেনু মিয়ার ছেলে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ব্যাপক বৃষ্টিপাতের মধ্যে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও 18 জন নিখোঁজ রয়েছে। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে মুস্তাককে পাওয়ার ব্যাপারে আশাবাদী বোর্ড, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। জানান, পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণে কোনো প্রতিনিধি দল পাঠাবে না বিসিবি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।